করা ফরজ। এটা নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে, আল ইলমুল আলা নূরুন, শিক্ষাকে শিক্ষার অনেক গুরুত্ব। তো এই মজলিসটা হচ্ছে আমাদের শিক্ষার মজলিস, জানার মজলিস, রহমতের মজলিস। তো সেই রকম একটা মজলিস, কিন্তু দুঃখের বিষয় আমার এই দীর্ঘ 24 বছরের কর্মজীবনে, মানে আমার আব্বা হায়াত থাকা অবস্থায় আমার সংসারও আমি চালাইনি, আমি এইসব ময়দানে আসিও নি। তো এই দীর্ঘ 20 বছরের এতে দেখছি আর কি আমাদের পরিণাম পরিস্থিতি খুব ভয়াবহ। ইসলাম একটা সর্বাঙ্গ সুন্দর ধর্ম, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর বহু আছে, কিন্তু আমরা সেভাবে নিতে পারি না। আমরা সঠিক না নেওয়ার জন্য আমাদের আজকে বিভিন্ন ধরনের পরিণাম, ক্ষতির মধ্যে আমরা আছি। তো মোদ্দার কথা যেটা বলা, আমার পূর্ববর্তী বক্তা, আমি ওনার নাম জানি না, বলছিলেন যে সৎ লোকের সংসর্গ ব্যাপারে যিনি বলছিলেন আর কি। তো হাদিস শরীফের মধ্যে আছে, বাংলাতেই বলি, যে কোনো ব্যক্তি যদি আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করে, ও আতর কিনুক চাই না কিনুক, আতরের সুবাস পাবে। আর যদি কামারের সঙ্গে বন্ধুত্ব করে, তাহলে হাদিস শরীফের মধ্যে বলা আছে লোহা পোড়ার গন্ধ তো ওর নাকে লাগবেই, বরঞ্চ ওই আগুনের ছিটা যখন হাতুড়িতে করে লোহা পিটায়, ওটা পড়ে ওই জামা কাপড় পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটাই হচ্ছে ব্যাপার, বোঝার ব্যাপার আর কি। তা সৎস্বর্গে স্বর্গবাস, অসৎস্বর্গে নরকবাস। এখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সমালোচনা করবে, ওগুলা থাকবে, ওগুলা ছিল, চিরকাল থাকবে। আমাকে আমার সঠিক পথে চলতে হবে, কারণ সঠিক পথে যদি চলি তবেই সেখানে মুক্তি। লিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, ক্বালাল্লাহু তাআলা আল কুরআনুল মাজিদ। কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, জন্ম এবং মৃত্যু এ কারণে তৈরি করেছি যে তোমরা কাজে কে ভালো তাই দেখার জন্য। এটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্র। আমাদেরকে পাঠানো হয়েছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছে, তোমরা কি করে আমাকে অস্বীকার করো? তোমরা তো সম্পূর্ণ নির্জীব ছিলে। মায়ের পেটে যখন আমি ছিলাম, আপনি ছিলেন, তখন সম্পূর্ণ নির্জীব জড় পদার্থ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তারপরে আমি তোমাদেরকে জান দিলাম, পৃথিবীতে তুমি ভূমিষ্ঠ হলে, তারপর আবার মারব, অবশেষে আমার কাছে ফিরে আসতে হবে। আমরা মরলে পরে দোয়া করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ থেকে আগত এবং আমরা আল্লাহ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যাব। আমাদের জীবনের সারমর্ম এইটাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত বলছি, এই মজলিসটা হচ্ছে এগুলা যেগুলা তরিকার মজলিস, পীরের মজলিস, পীর সাহেবদের মজলিস, এগুলাতে আধ্যাত্মিক বিষয়ে বেশি বিষয়টা আলোচনা হয়। তার শরীয়ত এবং মারফত একেবারে ওতপ্রোতভাবে জড়িত। যারা মূর্খ তারা ভিন্নতা করে, যারা অজ্ঞ, যারা জানে না, তারা ভিন্ন বুঝে। শিক্ষার ঘাটতিতে অনেক কিছু হয়। একজন অশিক্ষিত আবেদ মানুষকে শয়তান নামাজ ভাঙানোর জন্য মসজিদের চত্বরে ঢুকে
আর একজন ঘুমাচ্ছে গেটে, তো ওকে ভয় করছে। তা একজন গ্রামের মানুষ বলছেন যে কি ব্যাপার, তুমি মসজিদে যাচ্ছিস আজকে? তো বলে হুজুর যিনি ঘুমাচ্ছেন ওকে ভয় বলে কেন? বলে উনি হচ্ছেন গ্রামের আলেম, ওনার মধ্যে পরিপূর্ণ শিক্ষা আছে, আর যিনি নামাজ পড়ছে ও হচ্ছে আবে ইবাদতকারী, কিন্তু ইসলামের পরিপূর্ণ আল্লাহর পরিপূর্ণ দিন শিক্ষা না। তো ওকে আমার বিগড়াতে টাইম লাগবে না, কিন্তু এর নামাজ এর ঘুম হয়ে গেলে তিনি 1 মিনিটের ভুলটা সংশোধন করে দেবেন, তার জন্য একে ভয়। তা আলেম ধারকে শয়তান এত ভয় করে, ওই মহল্লায় ঢুকতে চায় না। তা যাই হোক, তা এই হচ্ছে শিক্ষা। তা এখানে যে তরিকার ব্যাপার, যেমন মারেফত এবং শরীয়তের মধ্যে, যেমন ধরেন এই আমার এই হাতটাতে 3 বার করে ধোয়া উজু করা হোক, গোসল করা হোক, এটা হচ্ছে বাহ্যিক বা একটা শরীয়ত। আর ইলমে মারেফতের পাক কোনটা জানেন? এই হাতটা দিয়ে আমি যেন কারোর অন্যায়ভাবে কিছু জিনিস চুরি করে না আনি, পরিবর্বে না আনি, এই হাত দিয়ে অন্যকে যাতে না মারি, ওই পাকটা হচ্ছে মারেফতের পাক, ইলমে তাসাউফের পাক। তাহলে আমি বাহ্যিকভাবে হাতটা ধুতেই হবে শরীয়ত, আর তার সঙ্গে যদি এইটা করতে পারি, তাহলে এই হাত যখন উঠবে তখন কিন্তু অনেক কিছু থেকে যাবে। খাজায় আজমি সে উনি বলছিলেন, খাজা নবী কিশোর যখন পৃথ্বীরাজ হাজার হাজার মন পাথর ফেলে দিয়েছিল, ওইভাবে যখন আমরা পাক করতে হবে, ওই শরীয়তের সঙ্গে এটাকে নিতে পারবো, তখন যখন ওই হাত উঠবে তখন ওইরকম ভাবে ফেলে যেতে হবে, ফেলে যাবে, আল্লাহ তাআলার ক্ষমতায় থেকে যাবে। তো এইটা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, এখানে নফসের মুশাহাদার ব্যাপারে আমাদের পৃথিবীতে যত অঘটন ঘটেছে এবং ঘটবে কিয়ামত পর্যন্ত, তার জন্য হচ্ছে নফসের দায়ী। আমি বিস্তারিত বলতে অনেক সময় লেগে দেবে, আমি খুব সংক্ষেপে ভাষা দুটো কথা 10 মিনিট আমাকে সময় লেগেছে, কিছু তো বলতে না বলেছি। তো এই সমস্ত যত মারামারি ঝগড়া, সেই নফসটাকে পরিশোধিত করার জায়গা হচ্ছে পিরানপীরদের তরিকাতে। পিরানপীরদের জায়গাটা ধরে নামাজ পড়ানো নয়, কিন্তু এখন আমাদের অবস্থাটা এমন যে আমরা নামাজ যাই না, নামাজ পড়তে যাই না, অনেক ঘাটতি। তো যেখানে ব্যাপার হচ্ছে, তো যেখানে ব্যাপার হচ্ছে হিন্দের অলি খাজা মাইনুদ্দিন চিশতি জিন্দাবাদ, হিন্দের অলি খাজা মাইনুদ্দিন চিশতি জিন্দাবাদ, হিন্দের অলি খাজা মাইনুদ্দিন চিশতি জিন্দাবাদ, খাজা ইয়ামিন শাহ চিশতি জিন্দাবাদ। তো যেটা ব্যাপার হচ্ছে যে নফসের মুশাহাদা করা জায়গা হচ্ছে পিরানপীর। তো আমাদের নফসের মধ্যে মুলহেম আছে, খাতায় আছে, শয়তানি প্ররোচনা আছে, বিবেক আছে, এই সমস্ত জিনিস আছে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, একটা শয়তানের পক্ষ আছে, অসুবিধা নেই তো, একটা শয়তানের পক্ষ আছে, একটা ফেরেশতার পক্ষ আছে, একটা প্রতিনিধি ফেরেশতাকে বসিয়ে দেওয়া হচ্ছে। সেই নফসটাকে মাপার জন্য আমি কোন জায়গায় আছি ওইটা বোঝার জন্য আমি সালেক, আমি ইবাদতকারী, আমি মুশাহিদাকারী লাগছে, আমার কিন্তু ক্ষমতা নাই। যে ওই পথে গেছে, যিনি ওই মাকামগুলা বের হয়েছে, উনি কিন্তু জানেন। সেই জানি পাল্লা দিয়ে আমাকে ওজন করতে হবে যে আমি কোন জায়গায় আছি। ইন্নান নফসালা আমারাতু বিসুইয়ে, একটা হচ্ছে প্রত্যেক নফসই খারাপের দিকে ধাবিত হয়। ইল্লা মা রাহমাতুল্লাহ তাআলা রহমত ছাড়া একটা নফস মুতমাইন্না, এই তো নফসে আমারা, তারপর নফসে লাওয়ামা, ভৎসনাকারী, মাঝামাঝি। তখন খারাপের প্রতি আমার মানে ইয়ে আসছে, আর ভালোর প্রতি মানে মাঝামাঝি, না ভালো না খারাপ। তারপরে আরেকটা সর্বোৎকৃষ্ট জায়গা নফসে মুতমাইন্না, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাতু ইলা রাব্বিকা রাদিয়াতুম মারদিয়া, হে আমার শান্তি প্রাপ্ত আত্মা, হে আমার পরিশুদ্ধ আত্মা, তোমার প্রভুর দিকে ধাবিত। তখন খারাপ কাজে ঘৃণা, যত রকমের খারাপ কাজে ঘৃণা। তো এই জায়গাটাতে, এটা মুখে ওয়াজ করে বলা খুব সহজ, কিন্তু এই জায়গাটাতে উত্তরণ হওয়াটা অত্যন্ত কঠিন।
তো এইখানটায় উত্তরণ হতে যে বিভিন্ন শয়তানের ভিতরে আত্মসংগ্রাম কোন জায়গাটাতে আছে তো ওজন করতে হবে, সেই ওজন করা যদি নিজে পাওয়া যায় শরীরের দ্বারা, তারপরে সালে যখন বলতে পারছি না তখন বাক্যা ব্যবহার করতে হবে, আচরণ বিধি ইত্যাদি অনেক বিষয় আছে যা আমি ওখানে যাওয়ার সময় খুব সংক্ষিপ্ত। তো এইভাবে যখন আপনি নফসে মুতমাইন্না অর্জন করবেন তখন আপনার কেউ পদসেবা করবে, আর ও ভিতরে নিয়ে রেখেছে যে আমার চাকরি হোক, আমার মেয়ের বিয়ে হয়ে যাক, আমার জন্য শোনা হয়ে যাক। তো ওই নফসে মুতমাইন্না অর্জিত আর বিল্লাহ যখন হয়ে যাবে তো ওর পদসেবা করবে, মুখে বলতে হবে যে হুজুর মালিকের দোয়া করে, আর আল্লাহ তাআলা তার জন্য সেই কাজ করে দিবেন। আমি যেটা বলি জোর গলায় বলি এবং স্পষ্ট করে বলি, এটা মানুষ বুঝতে পারে। আর আমার ভুল হলে পারে আমাকে বললে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তা সংশোধনের আমার ভুল হতে পারে, ভুল হলে আমি সংশোধন করে দেবো, কারণ আমার মানে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য, সংশোধন করা। এবং সমাজকে যদি আমার আব্বা করে গেছেন আমি একটু চেষ্টা করি, একটা বক্তব্য আব্বা ছিল সেটাকেই চালাই ইত্যাদি এই সমস্ত ব্যাপারে থাকি। যদি সামান্য আল্লাহ পাক আমার দ্বারা করান তাহলে পরে আখিরাতে উপকৃত হব, মৃত্যুর পরেও কিছু দরকার আছে। তো সেই জন্য আর বেশি কিছু বলবো না, ঠিক বুঝাতে পারলাম কিনা জানি না। হ্যাঁ, এই বলে আপনাদের যে মূল আকর্ষণ যিনি এই মজলিসের মুফাসসিরে তাফসীরের যিনি কোরআন শরীফ সম্পর্কে অনেকেই করেছেন, তিনি উপস্থিত হয়ে গেছেন। আমি আজকে শুনছিলাম কাজী মাকে প্রচার করছিল, তো তার বক্তব্য আপনারা শুনবেন এবং উপলব্ধি করে শোনার থেকে আমরা সকলে যাতে বেশি বেশি কাজে আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে সঠিক এবং সত্য আল্লাহর সন্তুষ্টি এবং রেজামন্দির পথে আমরা এগোতে পারি। আমাকে করে সে আল্লাহ পাকের সেই তৌফিক দিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।